আচ্ছা, তিনি প্রশ্ন করেছেন প্রচলিত ইলিয়াসি তাবলিকের প্রচার মাধ্যম কতটুকু সত্য? সংক্ষেপে উত্তর অনেক দিতে হবে। তাবলিক এটা আল্লাহর বিধান, তাবলিক করা ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তবে প্রচলিত ইলিয়াসি তাবলিকের জন্ম হয়েছে মাওলানা ইলিয়াস সাহেবের কাছ থেকে। মাওলানা ইলিয়াস সাহেব একটি উর্দু কিতাব লিখেছেন মালফুজাত। এই কিতাবের 32 পৃষ্ঠা লিখেছেন 1932 সালে দিল্লির মেওয়াত, ভারতের হরিয়ানা প্রদেশে তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে স্বপ্নে এলাকা ওহি আসতেছে, ইলিয়াস তুমি আর মক্কা ঘুরবে না, মদিনায় ঘুরবে না, দেশটা তো শেষ হয়ে গেল, তুমি ভারতে থাকো। তখন ইলিয়াস সাহেব 6 উসুলে তাফসির মানে একটি তাবলিক আনলেন, কালেমা, নামাজ, ইলম, জিকির, একরামুল মুসলিমিন, তাসহিহ নিয়ত, এই 6টি উসুলে তিনি তাবলিক চালু করলেন। যদি প্রশ্ন করা হয় যে দিনের প্রয়োজনে যদি 60টা উসুল লাগে, সমস্যা আছে কোনো? এই উসুল তিনি কোত্থেকে বানালেন? কোন ওহির মাধ্যমে? 1। 2 নাম্বার হলো এই ইলিয়াসি তাবলিকেরা কোরআন হাদিস বর্জন করে তার একটা কিতাব পড়েছে, কিতাবের নাম হলো ফাজাইলে আমল। ফাজাইলে আমলের ফাজাইলে জিকির অধ্যায়ে লেখা আছে 255 পৃষ্ঠায়, একজন যুবক চক্ষু বন্ধ করলে জান্নাত আর জাহান্নাম দেখতে পাইতো। জান্নাত আর জাহান্নাম যিনি দেখতে পেতেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না। সেই যুবক নাকি দেখতে পাইতো। তো এক লোকের মা মারা গেছে, আমার মা কোথায় আছে? তিনি চোখ বন্ধ করছেন। তারা আবার কাশফে বিশ্বাস করে। কাশ বুঝেন তো? তারা লেখছে কাশ করলে আল্লাহর আরশে মুআল্লাও নাকি মাওলানা আব্দুর রশিদ গাঙ্গুহি দেখতে পাইতেন। কাসেম নানাতুবির কাছে এগুলো ডাল ভাতের ব্যাপার। কথা বুঝতে পারছেন কিনা? এই হলো দেওবন্দি আকীদা। তো ওই আকীদা থেকে এই ইলিয়াসি তাবলিগটা লিখা। তো সেইখান থেকে ফাজাইল আমলের মধ্যে ওই যুবক যে লেখলো, তখন বললো আমার মা কোথায় আছে? বললো 70,000 কালেমা আমার কাছে আছে, আমি দেখেছি তোমার মা জাহান্নামে আছে। তবে এখন যদি কালেমাটা তোমার মার নামে বকশিয়ে দেই, তাহলে তোমার মা একটু পরে বকশিয়ে দেওয়ার পর কোথায় আছে? এখন তো কালেমার বরকতে জান্নাতে চলে গেছে। বলেন নাউযু বিল্লাহ। মানে জান্নাত তাদের ডাল ব্যাপার। সৈয়দ আহমেদ রেফাই ফাজাইল দরুদে আছে, এই যে ফাজাইল নিসাব যেগুলো কাকরাইলে আসে, তাদের কবিতা আবার সুন্দর। আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, যদি চাও বাঁচতে চলে এসো গাছতে। কি চমৎকার সাহেব তারা বানায় আছে। তো এইখানে লেখা আছে সৈয়দ আহমেদ রেফাই 555 হিজরিতে, নবীজি মারা গেছে 10 কিংবা 11 হিজরিতে। তার 550 বছর পরে নবীজির কবরের সামনে যে দরুদ পড়েছে, নবীজি কবর থেকে হাত বের করে দিয়েছে, 70,000 লোক দেখতে পেয়েছে। যেই হাত হুসাইনের জন্য বের হলো না, যেই হাত মুয়াবিয়া আলীর ভুল বুঝাবুঝির যুদ্ধের জন্য বের হলো না, জঙ্গে জামালের যুদ্ধে বের হলো না, সেই হাত সৈয়দ আহমেদ রেফাইয়ের মতো এক উলঙ্গ ল্যাংটা পীর। তাদের তো আবার জিকির অভাব নেই, মামুর ভিতর জিনিস আছে, জিনিস যা আছে তা ঝুলতেই আছে, বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি। তো এই লোক যে এইরকম বরত্ববিলি করেছে, বলুন এই কথাগুলো পড়লে ইমান থাকবে না নষ্ট হবে? আরো মারাত্মক ব্যাপার। ফাজাইল আমল পরে তালিম করতেছে, 1 রাকাত নামাজ কাজা করলে কয় হুকবা? 80 হুকবা হয়। তাই আমি বললাম মানে 80 হুকবা মানে হলো কাজা করলেও 2,88,00,000 বছর। এখন আমি বললাম আমার নবী তো জাতুরিকা অভিযানে নামাজ কাজা করেছিলেন এবং খন্দকের যুদ্ধে তিনি আসর নামাজ বিলম্ব করেছিলেন, তাই আমার নবীর কয় হুকবা কবরের আযাব হবে? ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ রহমান ও রহিম, তিনি দয়াময়। আমরা পাপ করতে করতে হয়রান হয়ে গেছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ মাফ করতে হয়রান হন না, তিনি তো আমার আল্লাহ। ঠিক না ঠিক? খৌফ রাখতে হবে, আবার আল্লাহর প্রতি রিজা চরম আশাও রাখতে হবে। ইমান তো খৌফ আর রিজার উপর নির্ভর করে। কথা বুঝতে পেরেছেন কিনা? কিন্তু এইগুলো কোন ধরনের কথাবার্তা? তো এই তাবলিগ জামাতের মিশন হলো, এখানে কিছু ভালো দিক আছে, তবে খারাপ দিক হলো মানে সুফিবাদী আকীদা প্রচার করে। শায়েখ জালা মশহুর প্রতিদিন 1000 রাকাত নামাজ পড়তেন। ফাজাইল নামাজের মধ্যে, ফাজাইল সাদাকাতের মধ্যেও আছে 1000 রাকাত নামাজ পড়তে একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট। 1000 রাকাত নামাজ যদি 2 মিনিট করে লাগে, কয় মিনিট? 2000 মিনিট। একদিন পার হয়ে গেছে। তাহলে হয় এই কথা সত্য, হলে নামাজ মিথ্যা। আর যদি এই কথা সত্য রেখে নামাজ পড়ে, তাহলে তার নামাজ মুরগির ঠুকর দেওয়া, শিয়ালের মতো এদিক ওদিক করা, ভুসি খাওয়া নামাজ। তাহলে এই কথার কোনো ভিত্তি থাকতে পারে? এই কথার কোনো আসল হতে পারে না।
সত্য নিরিখে অসম্ভব। আমার নবীর চাইতে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আমার আমলকে নবীর আমলের সাথে মিলানো হবে। আমার নবী তাহাজ্জুদ, সুন্নত, তারাবি কিংবা যত রকমের চাষতা নামাজ পড়ে 40 রাকাতের বেশি তিনি পড়েন নাই। আর তুমি 1000 রাকাত পড়ে বুজুর্গ হয়েছো, যেন লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার নামান্তর। ঠিক না? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এগুলো সত্য উত্তর না, এটা একটা উত্তর অনেক বড় হয়ে গেছে, উত্তরটা এখানে শেষ। তো এই প্রচলিত তাবলিগ জামাত যারা করছে তাদের উদ্দেশ্য বলছি, আপনাদের এই তাবলিগ পছন্দ। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বপ্ন হলো এদের ধর্ম। কি ধর্ম? রাসূল বলেছেন মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সত্যই যেন সে আমাকে দেখলো। বাড়িতে স্ত্রীর কাছে সুবহানাল্লাহ বলবেন না, যে আমাকে স্বপ্ন দেখলো সেজন্য সত্যই কি স্বপ্ন দেখলো। নবীজিকে বাস্তবে দেখছেন তারা কারা? সাহাবীগণ। তো সাহাবী বলতে পারবে যে ইনি আল্লাহর নবী। এখন শয়তান তো আল্লাহর নবী, শয়তান লা ইয়াতাসাওয়ার, আল্লাহর নবীর রূপ ধরতে পারে না। শয়তান নিজের রূপ ধরে বলতে পারে আমি আল্লাহর নবী। হ্যাঁ, কারণ শয়তান তো আমার নবীর রূপ ধরতে পারে না, কিন্তু শয়তান তো নিজের রূপ ধরতে পারে। নিজের রূপ ধরে দেওয়ানবাগকে হয়তো বিভ্রান্ত করেছে, নিজের রূপ ধরে হয়তো ইলিয়াস সাহেবকেও বিভ্রান্ত করেছে। স্বপ্ন যদি কারো জন্য দলিল হয়, ওহী হয়, তিনি আমার নবী মুহাম্মদ। কারণ নবীরা ঘুমালেও তাদের কলব জাগনা থাকে। নবীদের স্বপ্ন কি? ওয়াহী। বুজুর্গের স্বপ্ন ওয়াহী। এজন্য এগুলো কি বুজুর্গ না বুজের গু? বুজ মানে ছাগল, আর গু মানে আপনারা জেনে নেবেন, আর বেশি বলবো না। এজন্য এগুলো বুজুর্গ হতে পারে না। আল্লাহ তাআলা এই ভাইকে বললাম, আপনি ফাজাইল আমল, ফাজাইল হজ সবকিছু দেখেন। অল্প 5 মিনিটে এত বড় উত্তর দেওয়া সম্ভব না। 2009 সালে যখন জোয়ান বয়স, 23-24 বছর বয়সেই ইলিয়াসি তাবলিগ বনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু